আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আমি আজকে দেখাবো আমার প্যারাগয়ের সাথে সাথে আরও কী কী কাজ করা হয়েছে, ঠিক আছে? তো এখানে নেট মারা হয়েছে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত, তারপরে ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত নেট মারা হয়েছে, ঠিক আছে? এবং এই যে এটা দেখছেন না, এটা কি করব, আমরা এইখানে লাগাই দিব, তাহলে একবারে পুরো প্রোটেকশন হয়ে যাবে। তো এইটাই কাজ করেছে বাইরে, ভিতরে আমার এই দুইটা গাছ পড়বে, তারপরে এইটা বড়ই গাছ, ঠিক আছে? তারপরে এখানে একটা ঘর আছে, এই ঘরটা মেরামত করা লাগবে। এখানে এই আম গাছ এবং যে সুপারি গাছগুলো আছে, এই সুপারি গাছগুলো লাগাই ফেলতে হবে, ঠিক আছে? আগে বাইরেতে দেখানো যাক। এই দেখেন, এখানে ফুল হয়েছে একটা, ঠিক আছে? একটা ফুল হয়েছে, তারপরে এখানে একটা ফুল হয়েছে, মানে এই দুইটা গাছে যখন আমরা কিনছিলাম তখন এসে ফুল ছিল বলতে গেলে, ঠিক আছে? এখানে এসে ফুল হয়নি, ওইখান থেকে ছিল। বাইরে দুইটা গাছ দিয়েছি, ভিতরে একটা গাছ, প্রথমে দুইটা গাছ, তিনটা গাছ, ঠিক আছে? চারটা গাছ, এবং ওই পাশে আর কিছু দেওয়া হয়নি। যদি প্রত্যেকটার ওইটা সেম ফুল, এই ফুলটা একটু ডিফারেন্ট ওইটার থেকে, ওইটা গোলাপি এবং এটা লাল, ঠিক আছে? এটাও গোলাপি টাইপই, এটাও গোলাপি, ঠিক আছে? এটাও গোলাপি, কিন্তু ফুলের এইগুলো আছে না, এইগুলো এখন ফুটিনি, এই দেখেন এইগুলো এখন ফুটিনি। এবং এখানে গম রাখা হয়েছে যাতে আমার পায়রাগুলা খাইতে পারে, সব পায়রা উঠে গেছে বলতে গেলে, ঠিক আছে? আমরা এইটা আগে বন্ধ ছিল, ঠিক আছে? এটা আগে বন্ধ ছিল, তো এটা খুলে দেওয়া হয়েছে। এটা খুলে দেওয়ার পরে এটা কী জন্য খোলা হলো, একটার সাথে আরেকটা খোলা থাকলে এটা নষ্ট হবে না, ঠিক আছে? ভাবেন আপনি একটা জিনিস ইউজ করলেন না, ফোনই ভাবেন ইউজ করলেন না, ওইটা না করতে করতে ওইটা দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য ইউজ করা ভালো। তো এটা খুলে দিয়েছি, এবং এটা ব্যাগ খুলে, এটা আগের থেকে খোলা, ঠিক আছে? আর বর্তমানে আমার পায়রা এইখানে আছে, ঠিক আছে, সবগুলা। এবং ভিতরে যে কাঠগুলো হয়েছে, যে কাঠগুলো বেঁচে গিয়েছে সেই কাঠগুলো এখানে আছে, তারপরে তার আছে এই পাশে যে কাঁটাগুলো আছে, আর আমার পায়রাগুলো বলতে গেলে সব উঠে গেছে, পায়রা কিনতে হবে। এবং এবার আসা যাক আশেপাশে, ঠিক আছে, ব্যাপারটা নিয়ে। তো এখানে মূলত করার পরে পায়রার যেগুলো করা হয়েছে সেগুলো হলো, এখানে প্রথমে আমি দিয়েছি, ইট দিয়েছি, তারপর উপরে জাস্ট বালি মেরে দিয়েছি, এবং আশেপাশে আশেপাশে দেখেন নেটগুলো এবার শক্তভাবে দেওয়া হয়েছে, ঠিক আছে? যে ভিতরে যে নেটটা দেখলেন না এখনও বেঁচে আছে, ওই নেটগুলো এইখান থেকে মারা হয়েছে আর একবার, ঠিক আছে? এবং এইখান থেকে আবার কাঠ মারা হয়েছে যাতে ভালোভাবে শক্তভাবে থাকতে পারে, এবং নিচেও সেম টু সেম, ঠিক আছে, এটা করা হয়েছে। তারপরে এই প্লেসে, ঠিক আছে, এইখান থেকে ছোট মানে এই দিক দিয়ে যে আছে না, ছোট গ্যাপ ছিল, সেই গ্যাপগুলো ভর করে দেওয়া হয়েছে। এইখানে মনে হচ্ছে না যে এটা এখান দিয়ে আসতে হবে, এখানে আসতে পারবে না, এখানে আসলে ইট দেয়া, ঠিক আছে, ইটের টুকরো দেয়া। তারপর আবার এদিক দিয়ে আসলে মনে হচ্ছে বলতে গেলে আমার পায়রা ঘরটা এখন সুরক্ষিত, ঠিক আছে? এখানে একটা আম গাছ আছে, এটা কী করবো, এই যে উপরে দেখতে পাচ্ছেন না, এটা কি করছি, পায়রাগুলো যাতে ওইখানে যায় বসতে পারে, ঠিক আছে? তো এটাও একটু সেট আপ করে দেবো যাতে ওইখানে যায় পায়রাগুলো বসতে পারে। এবং আপনাদের মনে থাকবে, যেহেতু আগের ভিডিও যদি আপনারা দেখে থাকেন, এটা খোলা ছিল বলতে গেলে এই নেটটা, ঠিক আছে? এই নেটটা আটকায় দেওয়া হয়েছে, এবং তার আগে এই দেখেন নেটের আগে নিচে বাঁশ মেরে দেওয়া হয়েছে, ঠিক আছে? যাই শক্তপোক্তভাবে নেটটা থাকতে পারে। তো এটাই মূলত কাজ করা হয়েছে। এবং পায়রা ঘরের যে ভিতরে যে আবর্জনাগুলো ছিল টপ ক্লাসের লেভেলের ছিল, ঠিক আছে? মানে অনেক আবর্জনা ছিল ময়লা,
ময়লা আবর্জনা ছিল, সবই পায়রাদের পটি বলতে গেলে। তো সব ঘরে ঘরে ছিল এগুলা। তারপর এখানে নিচেও ছিল। তো ওই দাদারা সব পরিষ্কার করে একদম নতুনের মতো করে দিয়ে গেছিলো। আবার একটু হয়ে গিয়েছে বলতে গেলে, সমস্যা নেই, একবার যখন আবার হবে তখন আবার পরিষ্কার করে নেওয়া হবে। কারণ ভাই আপনার পায়রাকে আপনি যত পরিষ্কার করবেন, মানে ঘরটা যত পরিষ্কার রাখবেন না, আপনার পায়ে তত ডিম বাচ্চা করতে পারবে। ঠিক আছে, ভাবেন আমার আল্লাহর রহমতে ঘরের ভাই অভাব নাই, আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ। এক ক্ষোভে হবে আর ক্ষোভে চলে যাবে, এভাবে ও ডিম বাচ্চা করতে পারবে। প্লাস এই ঘরটা ছাড়াও, মানে আমি বলতে চাচ্ছি এই ঘরটা ছাড়াও আল্লাহর রহমতে অনেক কয়টা ঘর আছে। এইটা নিয়ে আপনারা কমেন্ট সেকশনে বলে দিন যে আপনাদের কি দেখতে ইচ্ছা নাকি। তো আপনারা যদি ইচ্ছা পোষণ করেন তাহলে আমি ওই ভিডিওটাও করবো। আমাদের কতগুলো পায়রা ঘর আছে, একটা পায়রা ঘর অলরেডি গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এইগুলাই কাজ করা হয়েছে বলতে গেলে। তো ভিডিওতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।